চলুন জেনে নেওয়া যাক আজকের প্রধান প্রধান পত্রিকাগুলোর শিরোনাম। শুরুতে নজর দেব প্রথম আলোর দিকে। পত্রিকাটি আজকে তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ নিয়ে। শিরোনামে বলা হচ্ছে, আইনে যাই থাকুক প্রাধান্য পাবে জুলাই সনদের প্রস্তাব, সমন্বিত খসড়া, খুঁটিনাটি দিক পর্যালোচনা শেষে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া আগামীকাল রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হতে পারে। দলগুলোর সঙ্গে 2 পর্ব আলোচনা ও মতামতের ভিত্তিতে সমন্বিত খসড়া। এ সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হয়েছে। সনদে থাকছে 82টি বিষয়ের সংস্কার প্রস্তাব ও সুনির্দিষ্ট কিছু অঙ্গীকার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন, প্রাথমিক খসড়ায় কিছু পরিবর্ধন সংযোজন হয়েছে। এখন কিছু খুঁটিনাটি বিষয় পুনর্নিরীক্ষা করা হচ্ছে। এদিকে এ সম্পর্কিত আরেকটি শিরোনামে বলা হচ্ছে, জুলাই সনদ ঘিরে বিএনপিকে চাপে রাখতে চায় এনসিপি। নির্বাচনের সময়সীমা নিয়ে এনসিপির নেতারা প্রায় বিভিন্ন সুরে বক্তব্য দিচ্ছেন, যাতে বিএনপি জুলাই সনদ নিয়ে নমনীয় থাকে। এদিকে প্রথম আলো আজকে তাদের দ্বিতীয় শিরোনাম সাজিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য শীর্ষ তালিকায় উঠে এসেছে। শিরোনামে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের বাজারে টি শার্ট রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে। বছরের প্রথম 6 মাস পাল্টা শুল্কের চাপের মধ্যেও নিকারাগুয়ে, হন্ডুরাস ও চীনকে পেছনে ফেলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাজারে টি শার্ট রপ্তানিতে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা জয়ের খবর, বিজয়ের খবর এবং অবশ্যই ভালো খবর। গত বছর বাংলাদেশ $27 কোটি কিছু বেশি পরিমাণ টি শার্ট যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছিল। এবছর সেখান থেকে বেড়ে 37 কোটি 12 লাখ মূল্য ডলারের টি শার্ট রপ্তানি করেছে বাংলাদেশ এবং গত বছর শীর্ষে থাকা নিকারাগুয়েকে পেছনে ফেলেছে। এদিকে প্রথম আলো বড় একটি ছবি ছাপিয়ে ক্যাপশনে বলছে, নিয়ম লঙ্ঘন করে উড়াল সড়কের ওপর বাস থামিয়ে নামানো হয় যাত্রী, ফলে তাদের ঝুঁকি নিয়েই বেশ কিছু পথ হেঁটে নামতে হয় মূল সড়কে। গতকাল বেলা 12:30টায় রাজধানীর উত্তরায় আবদুল্লাপুর এলাকা থেকে তোলা এই ছবিটি। কিশোর গ্যাং বেপরোয়া, কালের কণ্ঠের আজকের প্রধান শিরোনাম এটি। চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বড় ভাই বদল, গাজীপুরে 30টি চক্র, কক্সবাজারের চক্রে রোহিঙ্গা কিশোর কিশোরীও, রাজশাহী মহানগরের 30 ওয়ার্ডেই এই চক্র। শিশুদের স্মার্টফোন ও অনলাইন আসক্তি আশঙ্কাজনক। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে কিশোর অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। ঢাকার কাছের শিল্পনগরী গাজীপুরে গড়ে উঠেছে কিশোর অপরাধীদের কমপক্ষে 30টি চক্র। চট্টগ্রামে বড় ভাই পরিবর্তন করে সংগঠিত হচ্ছে এই অপরাধীরা। পর্যটন শহর কক্সবাজারেও শতাধিক চক্রের বেশিরভাগ সদস্যই রোহিঙ্গা। রাজশাহী মহানগরের 30টি ওয়ার্ডে আগে গড়ে ওঠা সব চক্র সক্রিয় হয়ে উঠেছে। এদিকে কালের কণ্ঠের দ্বিতীয় শিরোনামে বলা হচ্ছে, নানা জটিলতায় জুলাই সনদ ঘোষণা বিলম্বিত, আরও আলোচনা ও বিশেষজ্ঞ পরামর্শ চায় কমিশন। নির্বাচনের আগেই বাস্তবায়ন শুরুর অঙ্গীকার থাকবে সনদে। অধ্যাদেশ জারি করে সংবিধান সংশোধন করা নিয়ে সংশয়, আইনি কাঠামোয় আনতে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার পরামর্শ। সকাল আজকে তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ নিয়ে। শিরোনামে বলা হচ্ছে, অঙ্গীকারনামায় ভোটের আগেই জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব। জাতীয় ঐক্যমত্য কমিশন, আইনের ওপর প্রাধান্য পাবে সনদ, সাংবিধানিক সুরক্ষাও থাকবে। ব্যাখ্যার এখতিয়ার আপিল বিভাগের। সনদকে বিশেষ সাংবিধানিক ব্যবস্থা হিসেবে স্বীকৃতি দিয়ে অধ্যাদেশ জারি এবং সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। প্রাথমিক খসড়ায় এই 2 অঙ্গীকার থাকলেও গতকাল বুধবারের আলোচনায় তা বাদ গেছে। কমিশন সূত্র সমকালকে এ তথ্য জানিয়েছে। এদিকে সমকালের দ্বিতীয় শিরোনামে বলা হচ্ছে, চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক 357 কন্টেইনার। বেশিরভাগ কন্টেইনারে আছে রাসায়নিক পদার্থ ও স্ক্র্যাপ। তেজস্ক্রিয়তা শনাক্ত হওয়া আরও 12 কন্টেইনার ইয়ার্ডে। দেশের প্রধান সমুদ্র বন্দর রয়েছে ভয়াবহ বিস্ফোরণ ঝুঁকিতে। তেজস্ক্রিয় পদার্থ থাকার ঝুঁকিতে একটি কন্টেইনার শনাক্ত হলেও বন্দরের অভ্যন্তরে এখনও রয়ে গেছে এমন আরও 12টি। তেজস্ক্রিয় পদার্থ থাকা এই কন্টেইনারগুলো এখনও সরানো হয়নি ইয়ার্ড থেকে। শুধু তাই নয়, বন্দরের বিভিন্ন ইয়ার্ডে থাকা 357 কন্টেইনারে সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ও পটাশিয়াম হাইড্রোক্সাইডের মতো বিপজ্জনক রাসায়নিক পদার্থও রয়েছে। এদিকে 10 থেকে 15 বছর পুরনো এসব কন্টেইনার নষ্ট হয়ে বাইরে গড়িয়ে পড়ছে রাসায়নিক। লেবাননের বৈরুতের মতো যে কোনো সময় এসব কন্টেইনারে বিস্ফোরণের আশঙ্কা করছে খোদ বন্দর কর্তৃপক্ষই।
যুগান্তরের আজকের প্রধান শিরোনাম, অপশক্তি রোধে জাতীয় ঐক্য জরুরি, রাজনীতিবিদ ও বিশ্লেষকদের অভিমত। জোরালো হচ্ছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, প্রতিহত করতে প্রয়োজন দৃশ্যমান জাতীয় ঐক্য। এজন্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রের নানা সমীকরণ ক্রমেই স্পষ্ট হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এমন ঘোষণার পর অপশক্তিগুলো নির্বাচন বানচাল করতে চতুর্মুখী অপতৎপরতা শুরু করেছে। এদিকে যুগান্তরের দ্বিতীয় শিরোনামে বলা হচ্ছে, খাদ্য মূল্যস্ফীতির সূচকে লাল তালিকায় বাংলাদেশ, বিশ্বব্যাংকের প্রতিবেদন। খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধির সূচকে এখনও বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ। 2021 সালের জুন থেকে গত জুলাই পর্যন্ত অর্থাৎ সোয়া 4 বছর ধরে বাংলাদেশ লাল তালিকায় অবস্থান করছে। আলোচ্য সময়ে প্রতি মাসে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতির হার 5% ওপরে। একই সময়ে প্রতি মাসে গড়ে খাদ্যপণ্যের দাম সর্বনিম্ন 5% থেকে সর্বোচ্চ 14% বেশি বেড়েছে।